বিশ্বকাপের সেমিফাইনালে হেরে শিরোপার স্বপ্ন ভাঙার পর দলগুলোর সামনে ঝুলতে থাকে এক অদ্ভুত নিয়তি, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। বিশ্বকাপের শিরোপা ও রানার্স আপ অবস্থান ছাড়া বাকি স্থানগুলোর আপাতদৃষ্টিতে গুরুত্ব না থাকায় অনেকেই একে অপ্রয়োজনীয় বা অর্থহীন মনে করেন। মিয়ামিতে আজ রাতে তৃতীয় স্থানের জন্য মুখোমুখি হতে যাওয়া ফ্রান্স ও ইংল্যান্ড শিবিরেও তাই নেই কোনো আগ্রহের ছোঁয়া। বিদায়ী ফরাসি কোচ দিদিয়ের দেশম এবং ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে সরাসরিই জানিয়েছেন তারা কেউই এই ম্যাচটি খেলতে চান না, তবে দেশের জন্য একটি ব্রোঞ্জ পদক বা চকলেট মেডেল জেতা তাদের দায়িত্ব। অন্যদিকে ইংল্যান্ডের কোচ থমাস টুকেল তো বলেই দিয়েছেন এই ম্যাচের কোনো প্রয়োজনীয়তাই তিনি দেখেন না, বরং এর চেয়ে বাড়ি ফিরে যাওয়াটাই অনেক ভালো ছিল। ইউরো বা চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় টুর্নামেন্টে এই জাতীয় ম্যাচ না থাকলেও বিশ্বকাপে কেন এখনও টিকে আছে তার উত্তর লুকিয়ে আছে ইতিহাসে। বিশ্বকাপের সূচনা হয়েছিল অলিম্পিককে মডেল হিসেবে ধরে। অলিম্পিক গেমসে ব্রোঞ্জ পদকের গুরুত্ব থাকায় তৃতীয় স্থানের জন্য লড়াই হয়ে থাকে। 1930 সালের প্রথম বিশ্বকাপেই এই ম্যাচের নিয়ম করা হলেও সেবার অংশগ্রহণকারীদের অনীহায় ম্যাচটি মাঠে গড়ায়নি। আনুষ্ঠানিকভাবে 1934 বিশ্বকাপ থেকে এর যাত্রা শুরু হয় এবং 1950 সালের ব্যতিক্রমী রাউন্ড রবিন আসর ছাড়া প্রতিটি বিশ্বকাপেই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আয়োজিত হয়ে আসছে। ব্রাজিল, আর্জেন্টিনা বা ফ্রান্সের মতো পরাশক্তিদের কাছে শিরোপা ছাড়া অন্য কিছুর মূল্য না থাকায় এই ম্যাচকে তারা বোঝা মনে করে। তবে মরক্কো, ক্রোয়েশিয়া বা তুরস্কের মতো চমক দেখানো দলগুলোর কাছে বিশ্বমঞ্চে তৃতীয় হতে পারাটাও এক বিশাল ইতিহাস ও গৌরবের গল্প। বড় দলগুলো অনীহা দেখালেও অন্যান্য অংশগ্রহণকারীদের জন্য তৃতীয় স্থানের লড়াইটা একেবারে ফেলনা নয়। তাছাড়া খেলোয়াড়দের ব্যক্তিগত অর্জন, প্রাইজ মানি ও রেকর্ডের পাতায় নাম লেখাতে পারার বিভিন্ন সুযোগের বিষয়ে ভাবলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে ব্রাত্য হিসেবে দেখার সুযোগ নেই। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।